তারপর এখানে ঘুগনি রান্না করতেছি সকালে রান্না ঘুগনি আর রুটি। আর এখানে নিচে দেখো ইয়ে পড়া আছে, স্কুল ড্রেস পরা আছে। তুমি স্কুল যেতে এতদিন স্কুল যায়নি না, তো স্কুল তো 1.5 মাসের মতো বন্ধই ছিল, তো স্কুল খুলছে, তবুও স্কুল খোলার 1 সপ্তাহ পরে স্কুল গেল। তো আমি পাঠাইনি, কারণ ছোটো বাচ্চা নিয়ে হয় না, তো স্কুল পাঠাই নাই এতদিন। যা আজকে যা এই করে আয় ক্লাসটা, আজকে সোমবার, আজকে তো করে আয়। তো দেখো রুটি ভাজছিলাম, তো রুটি কী বলো তো, যে রুটি তাওয়াতে না শিখে না, ওটা রুটি শক্ত হয়ে যায়। তাই আমি তোমার দাদাকে বলছিলাম যে একটু ছাড়িয়ে এনে দিও, তাহলে নরম থাকবে রুটিটা, গ্যাসের মধ্যে শিখবো একবারে, মানে তাওয়ার মধ্যে উল্টায় নিয়ে 7-8টা উল্টায় নিলে পরে, উল্টায় নিয়ে তাওয়া, মানে তারপরে গ্যাসের মধ্যে শিখলে এখানে রুটিটা নরম থাকে, পরেও খাওয়া যায়। নাহলে এমনি শক্ত হয়ে থাকে, ওটা আর খাইতে ইচ্ছা করে না। আর এই রুটিটা ভালো লাগে খেতে পরে। তো দেখো আমি রেডি হচ্ছে, আর খাবার দিয়ে দিছি তোমাদের দাদাকে। তুই রেডি হ, আমি ততক্ষণ বিছানাটা গুছাইনি, হয়তো পারবো না, চলে গেলে তো একটা কাজও হবে না, তখন আস্তে আস্তে কাজগুলো করতে হবে। তো আমি বিছানাটাকে গুছাইনি, বিছানাটা গুছানো থাকলে তাহলে বাবুকে যখন তখন শোয়ানো যাবে বিছনায়। তো ওদিকে মেয়ে নিয়ে আছে, তা আমি বললাম যে বিছনাটা গুছাইনি, যদি গুছাই নিচ্ছি বিছনাটা, তো গুছাই নিয়ে তারপরে মেয়েকে নিয়ে যাবো স্কুলে। ডেলিকের কাজ তো, মানে দেখো আমার কাজ তো আমাকে করতেই লাগবে, যেহেতু আমার কাজ, আমার সংসারের কাজ তো আমাকে করতে লাগবে, কে করে দিবে, কেউ তো করার নাই না। শুভ সকাল, আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। দেখলাম একদিক কাজ করে মেয়েকে এখন স্কুল দিতে যাচ্ছি, মেয়েকে দেখো। আর দেখো আমি স্কুলের সামনে চলে আসছি, স্কুল থেকে এসে খাবার নিয়ে বসে, স্কুল থেকে দিয়ে এসে বাড়িতে ছেলে ঘুমাচ্ছিল না, খাওয়া দাওয়া করে খিদাও পেয়ে গেছিল। সকালবেলা উঠে রান্না এত কাজ করে খিদা তো পাবেই, আর যেহেতু বাবু দুধ খায়, তোমার তো খাইতেই লাগবে। তো খাওয়া দাওয়া করে বাবুকে স্নান টান করায়, তারপরে ঘুম পাড়াচ্ছি, তারপরে সমস্ত কাজ করা হচ্ছে। গ্যাসটা কী বলো তো, বারে এগুলো পরিষ্কার করে রাখলে না পরিষ্কার থাকে, আর যদি পরিষ্কার না করে রাখলে ভালোই লাগে না, তেল ভাব চিপ করতে ভাব লাগে, তো আর ভাব লাগে। গুছে বাসন টাসন মেজে, আর ওকে বারে নজর দেওয়া হচ্ছে যে উঠে যদি না যায়, উঠে গেলে তার কাজ করা হবে না আমার মনে করো। কতগুলো বাসন আছে, কাপড় আছে, কাপড় ধুয়ে লাগবে। তো দেখো হাতে দিতে বাসন মাজতে, মানে বাসনগুলো করার পর রাইখে আস্তে আস্তে বাবু উঠে গেছিলো, পরে আবার ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার যে একটু পর ছোটো বাচ্চা উঠতো, একটু পর মানে দুধ লাগবেই, খিদা পায়। ঘরটা ঝাঁটিয়ে দিয়ে মনে করো ডেলিকার কাজ, তেমন তো করতেই লাগবে। ঘরটা ঝাঁট দিয়ে ছাদে কাপড় আছে, কিছু কাপড় আছে ধুয়ে দেওয়া, তো ওটা ধুয়ে দেবো, আর চাঁদের থেকে কাপড়গুলো নিয়ে আসবো। বাবুর তো ডেলিকার কাপড় ডেলি ধুয়ে দেওয়াই হয়, কাপড় রাখা হয় না। আর কী বলতো, ঘর না মুছলে না ভাল লাগে না, কারণ মানে এক ঘরের মধ্যে রান্না করা, এক ঘরের মধ্যে খাওয়া দাওয়া, তো কারণ আর চুল আসলো না হয়, চুল পড়ে গেলে, খাওয়াটা পড়ে গেলে পরে না কীরকম লাগে, ওই জন্য সবসময় ঘরটা ঝাঁট দিয়ে, ঘর ফিনাইল দিয়ে মুছে রাখা হয়।
কী বলো তো, মানে ফিনাইল দিয়ে না মুছলে না ঘরে গন্ধটা যায় না, একটা যে গন্ধ, যেহেতু আমাদের ঘরে হাওয়া টাওয়া ঢুকে না, তো একটা গন্ধ থাকেই। আর বিছনাটা দেখো, আমাদের বিছনাটা মানে যখন তখন যদি মানে এমন হয়েছে, মানে নড়বড়া হয়ে গেছে, বিছনাটা যখন তখন ভেঙে যেতে পারে। তা তোমার দাদাকে বলছি যে বিছনাটা খুলে রেখে দাও, কারণ বিছনাটা অনেক দিনের পুরানা, তো অনেক দিনকার, মানে অনেক দিনকার পুরানা, যে যখন তখন ভেঙে যেতে পারে, কারণ 4 জন একটা বিছনা মানে শোয়া হয়। তো মানে মনে ভয় ভয় নিয়ে রাত্রিবেলা ঘুমানো হয়, যে ঘুমের অবস্থায় এমন মানে হলো, ভারী পড়লো, বিছনা ভেঙে পড়ে, তখন ওখানে ঠেকাও দিয়ে রাখছি যে বিছনা যদি না পড়ে ফট করে, কারণ ছোটো বাচ্চা নিয়ে থাকা হয়। আমাদের পড়লে তো কিছু হবে না, কারণ ছোটো বাচ্চারা যেহেতু আছে, তো পড়ে গেলে যদি অসুবিধা হয়। দেখো মানে ঘর মুছতে মুছতেও বাবু উঠে গেলো আবার, তো ওকে থাপড়ায় থুপড়ায় ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। ঘুমিয়ে গেলে পরে আবার এসে ঘর মুছতে লাগবে। ঘরটা মুছে কলটলগুলা কলপারটাগুলো ধুয়ে দিয়ে, কারণ তাড়াতাড়ি করতেই লাগবে না। তাড়াতাড়ি করে বাথরুম হয়েছে, কারণ ঘরে এসে রাখা হয়েছে, যখন তখন ফট করে উঠতে পারে আবার। বাথরুম হয়েছে, তারপর স্নান করে তারপরে যাচ্ছি সমস্ত কাজ ছেড়ে, কারণ
কাপড় থেকে ছাদের থেকে কাপড় এনে তারপর স্নান করবো। বেলা 12টা বাজে, যেহেতু সমস্ত মানে সকালের বাসি কাপড় ছেড়ে খাওয়ার বানিয়ে দেওয়া হয়, তো সকালে স্নান করা হয় না, 5-6 বাচ্চা, স্নানও করা হয় না। তখন কাপড় টাপড় নিয়ে তারপরে যাব স্নান করতে, নাহলে আবার উঠে গেলে আর পারবো না স্নান করতে, কারণ মাঝে মাঝে উঠতেছে, মাঝে মাঝে আবার ঘুম পাড়াচ্ছি হচ্ছে। চলো নিয়ে যায় স্নান করে তারপরে আসছি। মেয়ে আসলে টিফিন টাইমে, দেখে বলছে মানে বেশি দূর তো তোমাকে দেখালাম, মানে বাড়ির থেকে বেশি দূর না। মেয়ে আসছিলো টিফিন টাইমে, আমাকে দিয়ে গেলো। ওকে বলছিলাম সকালে পয়সা দিয়েছিলাম যে তুই আমার জন্য দুপুরবেলা কিছু নিয়ে আসিস, তো আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসে দিছে। আর তখন স্নান টান করে এসে জামা কিছু কাপড় ছাদে থেকে নিয়ে আসলাম, তো ওগুলো গুছানো হয়েছে। গুছাই টুছাই রাখতে রাখতে উঠে গেছে, তো খেলতেছে। এই কিন্তু খাইনি, পরে তো আর খাইতে পারবো না। খায় দেয় তারপরে ওকে ধরবো, ওকে নেওয়া যাবে না। দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইবার করে দিয়ে আমার পাশে থেকে।